মা, তুমি কাদের দাওয়াত করেছো যে কেক কাটার সময় হয়ে গেছে, এখনো তারা আসছে না? পাপা, দাওয়াত করেছি তো, আসবে, একটু ওয়েট করো। ভেবেছিলাম নিজের ছোট বোনের জন্মদিনে সবাইকে দাওয়াত, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দাওয়াত করার আমার খুব ইচ্ছে ছিল। হলো না, যে কাকে দাওয়াত করেছে সেটাই আমার মাথায় ঢুকতেছে না। মুস্কান, তুমি আমাকে বলো, তুমি কাদেরকে দাওয়াত করেছো? তুমি কি আদৌ বলেছো ঠিকঠাকভাবে? তারা কি আসবে? ওয়েট করো, মুস্কান যখন দাওয়াত দিয়েছে ঠিকই চলে আসবে। কি রে, ঠিক না? বাবা, ওই যে আমার গেস্ট। মা, এই ছোট লোকের বাচ্চা চাকর তোমার গেস্ট? ড্রাইভার কই গেল কিছুই তো বুঝলাম না। এখনই ম্যাডাম আয়ে পড়বো, আইয়া যদি ম্যাডাম ড্রাইভারে না পায় সময় মতো, তাহলে তো ইচ্ছার রকম বকা দিব আমারে। রতন, গাড়ি কোথায়? এই তো ম্যাডাম, এই যে গাড়ি। কি বললি? কি বলি তুই? আমি কি না যাব এই পুরাতন ভাঙাচোরা গাড়িতে? আমি কিন্তু আগেই অনেকবার বলেছি, আমি এই গাড়ি অনেকবার ব্যবহার করেছি, আমি এই গাড়িতে যেতে পারবো না। এই গাড়ি আমার চোখের সামনে থেকে সরা যা। তাহলে স্যার কি নতুন গাড়ি কিনবো আপনার জন্য? আমি পাপাকে বলেছি আমার জন্য নতুন গাড়ি লাগবে মানে লাগবে। আমার নতুন গাড়ি কোথায়? নতুন গাড়ি আন। আর না হয় আমি গাড়ি জ্বালিয়ে দেব। না, এই গাড়ি না, আমি পুরো বাড়ি জ্বালিয়ে দেব। তার মানে কি ম্যাডাম যেভাবে খেপছে, তাহলে তো নতুন গাড়ি দরকার। স্যার কি নতুন গাড়ি আনবো? এই যে মামুনি, তোর নতুন গাড়ি। রতন, তুই কিভাবে ভাবলি আমার মেয়ে কলেজে যাবে পুরনো গাড়িতে? ইম্পসিবল। এই তোর নতুন গাড়ি, যা কলেজে যা। থ্যাংক ইউ পাপা। লক্ষ্মী মা, যা। স্যার, আপনি যদি সময় মতো গাড়িটা হাজির না করতেন, তাহলে আপনার এই যে পুরান গাড়ি দেখতেছেন না, জ্বালাই পুরে শেষ করে দিত। তারপরে এই যে আপনার বাড়ি, তাও জ্বালাই পুরে শেষ করে দিত। আর আমার তো দিতই। ম্যাডামের যে এত পরিমাণ রাগ উঠছিল। শোন রতন, তুই আমার মেয়ে যখন যা চাইবে, সময় অসময়ে বুঝি না, তুই ওই সময় সবকিছু হাজির করবি। জি স্যার। কারণ হচ্ছে ও আমার একমাত্র আদরের রাজকন্যা। ভেঙে ফেলবো, সবকিছু ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। আমাকে আমার পছন্দের জিনিস না দাও না, আমি ভেঙে ফেলবো, মানে ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। আরে কি করছিস তুই? আরে তোর তো টিভি ভেঙে যেত। আপামনি, আপনার আম্মা তো ঠিক কথাই কইছে। আপনি যে এই টিভিটা এখন ভাঙতে নিয়েছিলেন, এইটার দাম তো মেলা টাকা। চুপ করো তোমরা। আমার থেকে কি এই টিভি, গাড়ি বাড়ি বেশি দামি? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো তোমরা, জবাব দাও আমাকে। আরে না, তুই সব থেকে এই বাড়িতে দামি জিনিস। এখন মাথা ঠান্ডা কর, আমাকে খুলে বল কি হয়েছে। শুনবে, শুনবে কি হয়েছে? বাড়ি থেকে বের হওয়ার সময় যেই দিনে আমার বাধা পড়ে, সেই দিনই, ঠিক সেই দিনই আমার সাথে কোনো না কোনো ঝামেলা হয়। কিসের ঝামেলা? কার সাথে ঝামেলা? হ্যাঁ, এত বড় সাহস আমার মেয়ের সাথে ঝামেলা? রতন, চল চল আমার সাথে। আমার রাজকন্যার সাথে ঝামেলা করে? স্যার, আমগো আপামনির সাথে ঝামেলা করে। কার ঘাড়ে কয়টা মাথা? চলেন তো দেখে আসি। এখন গিয়ে কোনো লাভ হবে? এখন গিয়ে কোনো লাভই হবে না। ওই মেয়ে এখন ওখানে আছে নাকি? আরে বাবারে, কলেজে কার সাথে কি হয়েছে সেটা তোমাকে বলবি, তা নাহলে বুঝবো কি করে বলতো। শোনো গিন্নি, তোমার কোনো কিছু বুঝতে হবে না, শুনতে হবে না, জানতে হবে না। তুমি ঘরে আছো, ঘরেই থাকো। আমার মেয়ের সাথে কি হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি।
স্যার আপনি যাই না শুনে চুপচাপ বাড়িতে চলে আইলেন। আপনি ওরে ধইরা নিয়ে আইতেন, দেখতাম ওর গায়ে শক্তি বেশি নাকি আমার গায়ে শক্তি বেশি। ওরে আজকে আমি বুঝাই দিতাম আমগো আপামনির অপমান করছে, ওর কত বড় সাহস। শোন, আমার মেয়ের সাথে যে জিনিস নিয়ে ঝামেলা হয়েছে সেটাকে আমি না এনে থাকতে পারি? সত্যি বলছো বাবা? তুমি জানো? আমি কি মিথ্যে বলতে পারি তোর সাথে? তা আমার রাজকন্যা, চোখ বন্ধ করো। এই যে তোমার পুতুল। ওয়াও, এটা তো ঠিক সেম ওটার মতোই। ও মা, অমনিতেই রাগ পানি হয়ে গেল। এই পুতুল নিয়ে কি ঝামেলা? সেটা তুমি বুঝবে না। মেয়েকে কলেজে পাঠিয়ে দাও, কোনো খোঁজ খবর রাখো। পাপা থ্যাংক ইউ। ওয়েলকাম মা। তুমি আমার সোনা পাপা। যাও, তুমি তোমার রুমে যাও। আমি আবার এখানে দাঁড়াই আছি কেন? আমার ঘরে কত কাম করে রয়েছে, আমি যাই গে। যেমন মেয়ে তেমন তার বাপ। আচ্ছা, এই পুতুল নিয়ে কি হয়েছিল আমাকে বলো তো শুনি। শুনতে চাও? হ্যাঁ। শোনো, মেয়ে তো সকালবেলা গেল কলেজে। কলেজে যাওয়ার পর আরেক মেয়ের কাছে সে একটা পুতুল দেখতে পায়। সেটা তার খুব পছন্দ হয় এবং মেয়েটাকে বলে পুতুলটাকে সে আদর করবে। ওই মেয়ে কোনোভাবেই সেই পুতুল আমার রাজকন্যাকে দেবে না। তো আমার রাজকন্যা পুরো তুল কালাম করে ফেললো কলেজে। তারপর সে কলেজ থেকে বেরিয়ে গেল ক্লাস না করে। প্রিন্সিপাল সাহেব আমাকে সাথে সাথে ফোন দিয়ে পুরো ঘটনাটা বলল। আমি স্যারকে বললাম, স্যার, যেই পুতুল নিয়ে এত কাণ্ড, সেই পুতুলের একটা ফটো আমাকে হোয়াটসঅ্যাপ করেন। তারপর ইতিহাস তো তুমি জানো। শোনো, সন্তান জন্ম দিলেই হয় না, কর্ম করা লাগে। আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় উঠাচ্ছ। এমন দিন আসবে যে নামাতেই পারবা না। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি আমার মেয়েকে আদর আশকারা লাই দিয়ে মাথায় তুলেছি, কিন্তু ম্যাডাম, তুমি তোমার ছেলেকে আদর আশকারা লাই দিয়ে কোথায় পাঠিয়েছো? সেই যে বউ নিয়ে শ্বশুরবাড়ি গেল, তোমার তো একটা খোঁজ খবরও নিল না। এই কারণেই তো আমি আগে ভাগে জানিয়ে দিয়েছি, ছেলে তোমার, মেয়ে আমার। ঢং দেখে আর বাঁচে না। যাই, আমার অনেক কাজ পড়ে আছে। মেয়ের ছেলেটাকে বাজারে পাঠাবো। ঢং না ম্যাডাম, ঢং না। মুস্কান আমার অনেক সাধনার ফল, আমার একমাত্র আদরের রাজকন্যা। কি হলো? নামেন, সামনে রাস্তা কাটা, আর রিস্কা আর যাইবো না। আচ্ছা ঠিক আছে, চলো একটু হেঁটেই যাই, কষ্ট করে। এটা কি দিলেন? 20 টাকা আজকাল ভাড়া আছে নাকি? রিক্সায় উঠলে আর নামলেই তো 20 টাকা ভাড়া দেওয়া লাগে। এত দূর রাস্তা নিয়ে এলাম আর আপনি 20 টাকা ভাড়া দিতেছেন? 20 টাকা দিব না তো কত দিব? 20,000 টাকা দিব তোমাকে। আহা, তুমি চুপ করো তো, আমি কথা বলছি। এই যে মামা শুনেন, এখান থেকে এখানের ভাড়া 20 টাকাই। সব দোষ তোমার। তোমাকে আমি আগেই বলেছিলাম এইসব রিক্সাওয়ালাদের রিক্সায় লোকজন কেন উঠতে চায় না। তোমাকে বললাম গাড়ি গিয়ে আমাদেরকে নিয়ে আসো, তুমি কি বললে? না, 20 টাকা রিক্সা ভাড়া, শুধু শুধু কেন 100 টাকা তেল পুরানো দরকার? আর এখন দেখো রাস্তাঘাটে এসে মান সম্মান যাওয়ার মতো অবস্থা। দেখেন, আমার ভাড়াটা দিয়ে দেন। দেখেছো দেখেছো কেমন মুখে মুখে তর্ক করছে? মন চাচ্ছে তো একদম। আরে চুপ করো না, আমি কথা বলছি। আচ্ছা মামা, আপনার রিক্সা ভাড়া কত? মানে আপনাকে কত টাকা দিলে আপনার পোষাবে? আমি তো আর বেশি চাইতেছি না, আমার 50 টাকা ভাড়া। 50 টাকা দিলেই আমি চলে যাই। কি মানে 50 টাকা ভাড়া? এইটুকু রাস্তা 50 টাকা ভাড়া? স্যার, আমার এই জায়গায় তৈব না, আপনি আশেপাশে আরো 10টা রিক্সা ডাক দিয়ে জিগান এখানে ভাড়া কত। আর আমার মনে হয় কি আপনারা অনেক দিন যাবত রিক্সায় চড়েন না, এই জন্য জানেন না। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার 50 টাকা, যান এখন। আরে এটা তুমি কি করলে? এইটুকু রাস্তার জন্য ওকে 50 টাকা দিয়ে দিলে? আচ্ছা তুমি মনে করো আমরা 50 টাকার গাড়ির তেল পুড়েছি, তো ওতে সমস্যা কিসের? আর এই সমস্ত লোকজনের সাথে রাস্তায় তর্কে না চড়ানোই ভালো।
তাতে করে ওদের না আমাদেরই মান সম্মান যাবে। বুঝতে পেরেছি, আসো। মোবাইলটারে সাইরা লইছি, এখন একটা মায়ের ফোন দি। কয়দিন যাবত মার লাগে কথা হয় না। হ্যালো, কেটায়? মা, আমি রতন, তোমার পোলা। মা, তুমি কেমন আছো? ভালো আছি বাজান। এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। মা, আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছিল গা, আর মোবাইলটা সাইরা এখন মারতে নিয়ে এই তোমারে ফোন দিলাম। প্রথম ফোনটাই তোমার দিছি। ও, এই কথা। তাই তো কই এতদিন হয়ে গেল আমার বাজান ফোন দেয় না কেন? বাবারে, শহরের বাড়িতে থাকতেছস, তোর কোনো অসুবিধা হইতেছে না তো? না মা, আমার কোনো অসুবিধা হইতেছে না। তোমার দোয়ায় আর আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আর যে সন্তানের উপরে মায়ের দোয়া আছে, সে সন্তানের অসুবিধা হইব কেন? তুই তো ভালো আছিস বাজান, কিন্তু আমি তো ভালো নাই। কেন মা, কি হয়েছে তোমার? কি হয়েছে ক আমারে? কি আবার হইব? সন্তান যদি মায়ের থেকে দূরে থাকে তাহলে সে মা কেমন থাকে একমাত্র মাই জানে। এটা তুই বুঝবি না। ও, এই কথা। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। দেখবা হঠাৎ কইরা আমি তোমার সামনে হাজির হয়ে যাম গো। তুমি তোমার পোলার সম্পর্কে তুমি জানো না, আমার মন যখন কইব তখন দেখবা ঠিকই আয়া পড়ছি। আর তোমার কথা মনে পড়ে, সব সময় পড়ে, কিন্তু আমার যখন বেশি মনে পড়ে দেব দেখবা আয়া পড়ছি আমি। এই কথা তো সে কবে থেকেই শুনতেছি, খালি বাড়িতে আইতাছস আর আইতাছস। আচ্ছা বাজান, তুই তোর মহাজনের থেকে ছুটি নিয়ে একটু আয় না, একটু মারে দেখা গেলি। আমারও তো তোরে দেখতে মনে চায়। আচ্ছা ঠিক আছে, আরে আমু অনেক। আর মা, তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হইতাছে তো? আর ওষুধ পানি কিন্তু ঠিক মতো খাইবা, এই যে নিজের প্রতি যত্ন নিবা। আর দেখো, আরেকটা কথা কই, যদি কোনোভাবে টাকা পয়সা দরকার হয় আমার কই, আমি পাঠাই দিই মনে। তারপরেও কিন্তু নিজের কষ্ট দিবা না। না বাজান, আমার কোনো অসুবিধা হইতেছে না। তুই একটু নিজের দিকে খেয়াল রাখিস, শরীরের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি আমার পোলাটারে ভালো রাখো, সুস্থ রাখো। কি হলো? এতদিনে তোর ফেরার সময় হলো? হ্যাঁ, আমাদের কথা মনেও পড়েনি? আমার তো মনটা কেমন করেছে। তুই যে এতদিন শ্বশুর বাড়ি থাকলি, একটা ফোনও করলি না। মা, আমি ওকে অনেকবার বলেছি কল দিতে, কিন্তু ও বলেছে বাবা মা বোন সবাই ভালো আছে, তুমি চিন্তা করো না। বড় হয়ে গেছে না, এখন আর মা বাপ দিয়ে কী করবো বলো? তা তোরা আসলি কিসে? আমাকে বলতিস, গাড়ি পাঠিয়ে দিতাম। সে কথা আমাকে জিজ্ঞেস না করে তোমার বৌমাকে জিজ্ঞেস করো। সে বলে গাড়ির কি দরকার, 20-30 টাকা রিক্সা ভাড়া, চলে যাবো। আর ওই বেটা রিক্সাওয়ালা মানে মাঝ পথে নামিয়ে দিয়ে 50 টাকা চাইলো, মেজাজটাই খারাপ হয়ে গেল। আরে এসব কথা আবার শুরু করলাম, এসব কথা বাদ দাও না। ভেঙে ফেলবো, আমি সব কিছু ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। কি হয়েছে? তুই সব কিছু ভেঙে ফেলবি কেন? বেশি কথা বলো না, বেশি কথা বললে এখানে যা যা আছে সব ভেঙে ফেলবো। আরে বাবা, ভাঙবি কেন সেটাই তো বলবি। আমি কখন কি ভাঙবো না ভাঙবো সেটা কি সবাইকে কৈফিয়ত দিতে হবে আমার? এই তুমি চুপ করো। আচ্ছা ঠিক আছে, তোমার কৈফিয়ত দিতে হবে না। বাবা, বাবা। কি হয়েছে বৌমা, ডাকছো কেন? মা, তোর মুখ এমন গোমরা কেন? তোমাদেরকে আমি 100 দিন বলেছি আমার মেয়েকে কেউ কিচ্ছু বলবে না। নিশ্চয়ই তোমরা বলেছো এই কারণে ওর মুখটা এমন হয়েছে। আমরা কিছুই বলিনি। তোমার মেয়ের মুখ কেন গোমরা, মেয়েকে জিজ্ঞেস করো। হ্যাঁ, বলা নাই ক নাই, এসে বলছে সব কিছু ভেঙে ফেলবে। আর আমরা যখন জিজ্ঞেস করছি তখন উনি রাগ দেখাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা চুপ করো, কেউ কোনো কথা বলবে না। মা, আমার রাজকন্যা, আমার লক্ষ্মী মামনি, কি হয়েছে? ওরা কেউ কিছু বলেছে তোমাকে? কেউ কিচ্ছু বলেনি আমায়। আমার ঘরের গ্লাসটা খালি কেন, সেটাতে পানি ছিল না কেন? আমি পানি খেতে চেয়েছিলাম,
গ্লাসটা যখনই হাতে নেই তখনই দেখি সেটা খালি। খালি কেন থাকবে আমার গ্লাসটা? আমি বুঝতে পেরেছি। তাই তো, আমার মেয়ে পানি খেতে চেয়েছে, সেই গ্লাস কেন খালি ছিল? তোমরা কেন খোঁজ খবর নিলা না ওর ঘরে পানি নেই কেন? তোমরা যাও, তোমাদের কাউকে আমি চোখের সামনে দেখতে চাই না। যাও বৌমা, এক গ্লাস পানি দিয়ে যাও। মা শোন, আমি বুঝতে পেরেছি কেন হয়েছে, কিন্তু তোর মাথা এখন অনেক গরম। এই গরম মাথা নিয়ে তো তুই থাকতে পারবি না, তাই আসো, তাড়াতাড়ি আসো। তাই আমি এখন নিজ হাতে তোকে পানি খাতে। বস বস, এই নে পানি খা। খাইয়ে দাও। নে লক্ষ্মী। আচ্ছা মা, একটা সত্যি কথা বলতো, আসলে কি হয়েছে? পাপা, আমার রাগ কিন্তু এখনো কমেনি। কমনি না? আচ্ছা মা শোন, তোর কি করলে রাগ কমবে আমাকে বল। আমার মেয়ে গোমরা মুখে থাকবে এটা তো হতে পারে না, ইম্পসিবল। বল, তুই যা বলবি আমি তাই শুনবো। সত্যি বলছো পাপা? আমি যা বলবো তুমি তাই শুনবে তো? সত্যি সত্যি সত্যি। তো মা, তুই এটা কি বললি আমাকে বলতো? এই যে এখন পর্যন্ত এমন কোনো কাজ যেটা তুই করতে চেয়েছিস আমি করতে দিনে এটা হয়েছে বল? এর জন্যই তো তুমি আমার লক্ষ্মী পাপা। কত ভালো তুমি। পাপা, আমি না আমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে চাই, তুমি কিন্তু না করবে না। মানে মা, মানে তুই যদি দূরে চলে যাস আমি তোকে ছাড়া কিভাবে থাকবো মা? পাপা, 2-4 দিনেরই তো ব্যাপার, 5 দিনের দিন তো আমি চলে আসবো, তুমি থাকতে পারবে না? আচ্ছা, আমার একটু কষ্ট হবে, কিন্তু এই মনকে আমি মানিয়ে নেব। ঠিক আছে, তুই যা। আমি জানতাম পাপা তুমি না করতে পারবে না। আমি আমার বন্ধু বান্ধবদেরকেও এই একই কথা বলেছিলাম। তুমি একটু ওয়েট করো, আমি আমার জামা কাপড়গুলো রেডি করে আসি। আমার পাগলি মেয়ে। মা, মা। আইসোস বাবা? হ মা। তুই এটা কারে নিয়ে আইসোস? কে মাইয়াটা? মা, আমাগো সাহেবের মাইয়া, মানে সাহেবের আদরের রাজকন্যা। সাহেবের মাইয়া বুঝলাম, কিন্তু এইখানে আনছোস কেন? মা, প্রতিশোধ প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। বুঝবা মা, বুঝবা, সময় হলে সবই বুঝবা। এখন কি ঘরে নেওয়ার ব্যবস্থা করবা নাকি এনে দাঁড়াই থাকুম? তুই যে কি করতেছস আর কি হইতেছে আল্লাহ জানে। এই মাইয়াটারে তুই কেমন? এখন তুমি বুঝবা কত ধানে কত চাল। আমি কোনো কথা শুনতে চাই না, জানতে চাই না। তোমরা এতগুলো লোক এই ঘরে থাকার পরও ওই ফকিন্নির বাচ্চা চাকর আমার মেয়েকে নিয়ে কিভাবে পালিয়ে গেল? সেটা তো আমারও কথা। দাও, আরো লাই দাও, লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় উঠাও, এখন বোঝো। মা, তুমি একটু চুপ করবে? বাবা, তুমি কি থানায় ফোন করেছিলে? না আমি 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 থানায় ফোন করি? মানে আমি বুঝি না, এখনো তুমি ফোন না করে বসে আছো কেন? না না, এখনই পুলিশকে ফোন করা যাবে না, কাউকে জানানো যাবে না, এখনই কাউকে কিচ্ছু জানানো যাবে না। বাবা, আপনি ওই চাকরটা ঠিকানা জানেন? না তো, না বা, আমি আসলে ওকে চিনতামও না, আমি ওর কিছুই জানতাম না। আমি বুঝলাম না, আপনারা একজনকে কাজে রেখেছেন, তার ঠিকানা জানেন না, কিচ্ছু জানেন না, তাকে শুধু শুধু কাজে রেখে দিয়েছেন। আচ্ছা, তুমি এইসব কথা বাবাকে কেন বলছো? এইসব কথা বলবে মাকে। মা ওই ছেলেকে বাড়িতে এনে জায়গা দিয়েছে। তাতে কি হয়েছে? জায়গা দিয়েছিলাম, আমি কি জেনে দিয়েছিলাম? আমি কি জানতাম এরকম করবে?
এসে আমার পাও ধুলো, কান্নাকাটি করলো, বলে ওর দুনিয়াতে কেউ নেই। এই জন্য তো আমি জায়গা দিয়েছিলাম। তাছাড়া আর ওকে দেখি তো তেমন মনেও হয়নি। শোনো, কারো উপরটা দেখে বোঝা যায় ভেতরে কি আছে। আমি তোমাকে পই পই করে বলেছিলাম এই ছেলেটাকে কাজে দিও না, যাকে তুমি চেনো না, জানো না। কিন্তু না, তুমি জেদ করে বসলে, কাজটাকে তুমি দেবেই। এখন দেখলে কি অকাজ সে করেছে। আমার এই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে দিয়ে গেছে। বাবা, আমাদের তো এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। যেভাবেই হোক ওকে তো খোঁজাখুঁজির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও। মা মা প্লিজ তুমি কান্নাকাটি করো না। যেভাবে হোক আমি মুস্কানকে খুঁজে তারপর এই বাড়িতে নিয়ে আসবো। প্লিজ মা, তুমি কান্নাকাটি করো না। বাবা, তুই তোর মতো করে বেরিয়ে যা, আমিও খোঁজাখুঁজি করার চেষ্টা করি। আর শোন, চোখ কান খোলা রাখবি, খবরদার কোনোভাবেই যেন আমাদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর কেউ জানতে না পারে। তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। হ্যাঁ, যেখান থেকে পারো, যেভাবে পারো আমার মেয়েকে এনে দাও। আল্লাহ জানে আমার মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, খেয়ে আছে না না খেয়ে আছে। তাড়াতাড়ি যাও। মা, আপনি ভেঙে পড়বেন না, ওকে ঠিকই খুঁজে পাওয়া যাবে। আপনি প্লিজ দয়া করে কান্নাকাটি করেন না। এই নেন নেন আপামনি, খায়ালন। আমগো বাড়িতে আইছেন, না খাইয়ে থাকবেন, এটা কেমন দেখা যায় না? আমি এখানে কেন? হ্যাঁ, আর তুই আমাকে এখানে কেন এনেছিস? আর কি বললি? আমি এসব খাবো? আমি মরে গেলেও এসব খাবো না। রতন, বাপ না খাইতে চাইলে না খা, এত জোরাজোরি করিস না। বড় লোকের মাইয়া, এইসব খাওন কি আর গলা দিয়ে যাইব? হ্যাঁ, খাইলে খান, না খেলে না খান, এটা আপনার ব্যাপার। আর আমার জিজ্ঞাসা করলেন না আপনারা কেন নিয়ে আইছে এই বাড়িতে? ঠিক আছে, এটা সময় হলে বুঝতে পারবেন। আমার কিছু কইতে হবে। আমার এত কিছু বোঝা লাগবে না। তার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব আর বাবাকে সবটা বলে দেব। তারপর তোকে উচিত শিক্ষা দেব, তোর সারা জীবন মনে থাকবে। মনে আপনারই থাকবো। এই যে আপনারা এই বাড়িতে নিয়ে আইছি, নিয়ে আইয়া কাঁচামরিচ, পান্তা ভাত, পেস্ট এগুলো খাইতে দিছি। এইগুলো হইলো বাঙালির ঐতিহ্য খাবার। আর এইগুলো না খাইলে মস্ত বড় ভুল করবেন, গরিবের প্রিয় খাবার। এই যে শুনেন, রাগ করে থাকলে কোনো লাভ নাই, নিজের পেট বললে নিজেরই লাভ। আর ওই যে কইলেন না পালাই যাবেন, পালাইয়া কেমনে যাইবেন? এইদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, ওইদিকে জঙ্গল, সব দিকে জঙ্গল। আর জঙ্গলে না বড় বড় গাছ আছে, আর ওইসব গাছের নিচে না ডাকাত থাকে, চোর থাকে। সেগুলো না আপনারা ধরে ফেলাইবো। এমনি তো আপনি অনেক সুন্দরী, আর সুন্দরী মাইয়াদের যদি মনে করেন কোনোভাবে ডাকাত চোরে ধরে ফেলায়, তাহলে না সর্বনাশ হয়ে যাইব। তখন আপনি বুঝতে পারবেন। এই যে এত কথা না বইলা খায় নেন, আমার আবার ক্ষুধা সহ্য হয় না, আমি এখনই খাই নেব। এই যে খাবার কিন্তু মজা আছে। খান খান, মজা কিন্তু। একবার খালে বুঝতে পারবেন। তোরটা তুই খা, আমি খাবো না। কি বাবা, খাইবেন নাকি? আমি তো আগেই বলেছি আমি এসব কিচ্ছু খাবো না। আর কানের কাছে এসে তো ঘ্যান ঘ্যান করিস কেন? হ্যাঁ, শাস্তি তো তোকে পেতেই হবে, একটু ওয়েট কর। সেটা সময়টা সময় বোঝা যাবে। কি মজার খাবার! পেট শান্তি, দুনিয়া শান্তি, সেই মজা লাগছে। খাইলো আর না খাইলো ব্যাপার না, আমি গেলাম গা, এবার কাম আছে আমার।
হ্যালো। কোনো খোঁজ পেলে? না, তুমি কেমন মানুষ? হ্যাঁ, 3 দিন হয়ে গেল আমার মেয়ের কোনো খোঁজ পেলাম না, এটা কোনো কথা? আর তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি কি বসে আছি? আমি দিন রাত খালি খুঁজে বেড়াচ্ছি আমার মেয়েটাকে। এমন একটা পরিস্থিতি যে আমি আমার আত্মীয় স্বজন কারো কাছে জানাতেও পারছি না। শোনো প্লিজ, আমাকে আমার মতো করে খুঁজতে দাও। আমি কোনো কিছু জানতে চাই না, শুনতে চাই না, আমি কিছুই বুঝতে চাই না। আমি শুধু আমার মেয়েকে চাই। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো আমার মেয়েকে এনে দাও। আচ্ছা, তুমি এমন করে বলছো যেন আমার মেয়ের প্রতি আমার চেয়ে তোমার দরদ বেশি। ও আমার একমাত্র আদরের রাজকন্যা, ওকে আমি খুঁজে বের করবই। তুমি ফোন রাখো। আচ্ছা, তোমার যদি এত দরদ থাকে, যাও না, নিচে ঘরে বসে আছো কেন? তুমিও বের হও, মেয়েকে খুঁজে নিয়ে আসো। আমিও কি ঘরে বসে থাকতাম? হ্যাঁ, আমিও তো খুঁজতে বেরো যেতাম। তুমি তো মানা করলে যে কোথাও যেতে হবে না, আমি দেখছি। প্লিজ আমাকে আমার মতো খুঁজতে দাও। হ্যাঁ, তাই দেখো। রাখো প্লিজ, রাখো। ওহো, আমার অনেক ক্ষুধা লাগছে। এগুলা কি খাওয়া যায়? এখন যদি একটু পিৎজা থাকতো, বার্গার থাকতো, স্যান্ডউইচ থাকতো, তাও আমি একটু খাইতে পারতাম। এগুলো আমি খাইতে পারি না। বাবা তুমি কোথায়? বাবা থাকলে আমার এতটা কষ্ট করা লাগতো না। আমার একদিক দিয়ে ক্ষুধা লাগছে, এগুলোও খাইতে পারবো না। আশেপাশে কেউ নাই। বুঝতে পারছি, এখানে যদি আমার থাকতে হয় এদের সাথে তাল মিলিয়ে থাকতে হবে। কিছু করার নাই মুস্কান, এগুলো খাইয়া নে। পান্তা ভাত। দেখছিস বাজান, মাইয়াটা কেমন করে খাইতেছে। আরে খিদার জ্বালায় খাইতেছে। দেখে মনে হইতেছে কি আগে থেকেই ওর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ানোর অভ্যাস আছে। মা খাইবো না, না খাইয়া কই যাইব? হ্যাঁ, আরে বড়ই তো বড়াই করছিল, খাইবো না। দেখো পেটে টান পড়লে পান্তা খায়, এর চেয়েও যদি খারাপ কিছু থাকে সেগুলো খাইয়া ফেলাইব। তারপরও বাজান, ধনির মাইয়া এইসব খাওন কি আর গলা দিয়ে যায়? খিদার জ্বালায় খাইতেছে, অনেক কষ্ট হইতেছে মাইয়াটার। তুই যা ওগো বাইতে ওরে দিয়া। আরে না মা, আরে কষ্ট তো একটু হইবই। ও বড় লোকের মাইয়া, গরিবরা কত কষ্ট করে সেই মর্মটা আর বোঝা উচিত। এখন তো শুধু পান্তা ভাত খাইতেছে মা, এরপরে তোমার সাথে সব কাজ কাম করবে ঘরের। তবু বড় লোকের মাইয়া, কোটিপতির মাইয়া, আমাকে মতো এরকম গরিব মানুষের কাজকর্ম শিক্ষার লাভ কি? লাভ আছে মা, লাভ আছে, একটু অপেক্ষা করো। ওই যে দেখো, মনে হইতেছে ঝাল লাগছে। বড় লোকের আদরের রাজকন্যার ঝাল লাগছে মা, আমার তো কি ভাল লাগতেছে। যাও একটু পানি দিয়ে আসো, যাও। আরে মাইয়াটা ঝাল খাওয়ানোর অভ্যাস নাই, কি যে ঝাল লাগছে। আমি একটু পানি দিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার যাইতে না, আমি যাইতেছি। কি যে হইতেছে, এই রতনটা যে কি করতেছে কিছুই তো বুঝতে পারতেছি না। কি ব্যাপার, ঝাল লাগছে বুঝি? ওই তো পানি রাখা আছে, খাইলি হইব। আচ্ছা, পেট কি ভরছে নাকি আরো দিমু পান্তা ভাত কাঁচামরিচ? আর লাগবো না? আচ্ছা ঠিক আছে,
শোনেন, এগুলো আমাকে সকালের খাওন, দুপুরের খাওন তো রয়েই গেছে। দুপুরের খাওন না আরো মজা, শাক পাতা লতা পাতা খাইতে অনেক বেশি মজা। শাক পাতা লতা পাতা মাই ফুড। গড, আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। এদের সাথে থাকতে হলে আমার তাল মিলিয়ে চলতে হবে, আর কি শাক পাতা লতা পাতা খেতে হবে। উফ। মা, ওমা, শাইন ফোন করেছিল, কোনো খবর পেয়েছো মুস্কানের? আপনার ছেলে তো বলেছে যেভাবেই হোক ওর বোনকেও নিয়েই আসবে। আপনি কি খাওয়া দাওয়া করবেন না? কত বেলা হয়ে গেল। আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে খাবো? আমার এখান থেকে কি খাবার নামবে বলো? তোমার শ্বশুরও আমার সাথে কোনো কথা বলছে না, কিছু জানতে পারছি না মেয়েটা কোথায় আছে, কি করছে। আমার কি খাওয়া যাবে মুখ থেকে? মা, এভাবে কান্নাকাটি করেন না, খাওয়া দাওয়া তো করতে হবে তাই না? না খেলে কিভাবে হবে? আপনি এমনি অসুস্থ। আমার পাগল মেয়ে, রাগী মেয়ে, না জানি কি করছে, আর কাজের ছেলেটার সাথে কি ব্যবহার করছে, কি করছে আমার মেয়েটা, আল্লাহ জানে। মুস্কানকে ছাড়া এই বাড়িটা এমনি খালি খালি লাগছে। ওকে ছাড়া কি আমার ভালো লাগছে বলুন? তাও তো খেতে হবে তাই না? নাহলে তো আপনি একদমই অসুস্থ হয়ে যাবেন। আপনি আপনার লো প্রেশার। হয়ে যাক, আমার মেয়েকে না পেলে আমার বেঁচে থাকারই দরকার নেই। হ্যাঁ, ম্যাডাম, এইভাবে তো দেয় না, যান একটু সামনে নিয়ে যান খাবারটা। না না না, আরে যান, কিচ্ছু হবে না। দেখেন, এই যে দেখেন, এই দেখেন, আমি নিয়ে যাই। এই যে দেখেন, এই যে খাওয়াই যেতেছি, এই যে হাত বুলাই যেতেছি। এটা ধরাও যায়? এবার দেন। হ্যাঁ, ধরা যায় তো, দেন, এবার নিয়ে যান। এই যে হাত দিয়ে দেন, খাবার দেন। না না, আমার কামড় দিব। কোনো কিছু হবে না, এটা কামড় দিবে না তো। এই যে হাতটা নেন, এবার দেন। হ্যাঁ, খাবার দেন, দেন। এই যে দেখছেন, এবার হাতটা বুলাই দেন মাথায়। এটা তো অনেক ভালো। হ্যাঁ, এবার নেন, খাবার দেন। এই যে নেন, ধরেন, এটা ধরেন। আমি চলে যাচ্ছি। এটা তো সত্যি খুবই অনেক ভালো। এখানে এসে আমার একটা নতুন বন্ধু হয়ে গেল। কিন্তু ওর সাথে তো এভাবে বন্ধুত্ব করা যাবে না, ওর একটা নাম রাখি, তাহলে বন্ধুত্বটা আরো জমবে। আমার কাছে তো আর নেই, ওর কিছু একটা তো নাম দিব আমি। কি দেওয়া যায়? চিকি। চিকি। হ্যাঁ বলো। এই, কত দূর কি করলে? আশেপাশে কোনো খবর পেয়েছো? আরে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই চাকরের বাচ্চাটাকে এখানে তো কেউ চেনেই না। মা যে কোথা থেকে এনে চাকরের বাচ্চাকে এখানে জায়গা দিয়েছিল, আমি কিছুই বুঝতে পারছি না। এখন যে আমি কিভাবে কি করব, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে, তা না হলে বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশের আর কি বাকি আছে বলো? ওই চাকরের বাচ্চা এই বাড়িতে ঢুকেছে আমার মনে হয় আমাদের সর্বনাশ করার জন্য। আচ্ছা শোনো, তুমি আশেপাশে চার দোকানে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, কারণ চার দোকানগুলোতে এসব বিষয়ে অনেক আলোচনা হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি রাখো। আর শোনো, তুমি একটু মায়ের দিকে খেয়াল রেখো, মায়ের এমনি লো প্রেশার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি একটু ফোনটা রাখো তো, বাবা ফোন দিচ্ছে, আমি একটু ফোনটা দেখি। হ্যাঁ ওকে। হ্যাঁ বাবা, বাবা বলো। চুল তো আর যত্ন নিস না, আমি প্রতিদিন তোরে একেবারে তেল দিয়ে বেনি করে দিব। হ্যাঁ ঠিক আছে,
আমার তো ওখানে থাকলে কোনো তেল বা কিছুই দেওয়া হয় না, কেউ তো আমার যত্নই করে না। তুমি এখানে আছো বলে আমার চুলের যত্ন হচ্ছে। সুন্দর করে বেঁধে দাও তো। সুন্দর করেই দেব। আচ্ছা বেনিটা কিভাবে করে? এইটাও তোকে শিখাই দিব আমি। জানো না তুমি যেভাবে কত সুন্দর করে বেনি করে দিলে না, কিভাবে জানো করো, আমি একদম পারি না। ওখানে তো আমাকে কেউ বেনি করে দেয় না। আমার চুলে বেনি করে তারপরে শিখবি তুই। ঠিক আছে, আমি তোমার চুলে বেনি করে দিচ্ছি। আরে এখন না, পরে। না এখনই দিই। আরে না না, এখন কাজ আছে, সর। আচ্ছা হাসো কেন? আমি তো ঠিকই করতেছি। এই জন্য হাসতেছি না, দেখ হাসতেছি তোর মুখের মধ্যে কালি। দাঁড়া, আমি তোর চুলে জ্বালাই দিতেছি। একদিনে কি আর হয়, শিখতে শিখতে হবে না। কি হয়েছে? এই দাঁড়া দাঁড়া, এগুলো খেয়াল করতে পারিস না? জানো মা, তুমি যেভাবে আমাকে আদর যত্ন করো আমার খুবই ভালো লাগে। কেন রে, তোর মায়ে বুঝি তোরে আদর করে না? আমাদের বাড়িতে তো সবাই যে যার মতো ব্যস্ত, কারো কাছে সময় নেই। আমাকে শুধু বাবাই বলতে গেলে আদর করে। যাই হোক, ওসব কথা বাদ দাও, গরুকে খাবার দিতে হবে, আমি যাই। শোন, একটু সাবধানে যাইস, গরুই কিন্তু গুতা দিতে পারে। কি যে বলো না, আগে তো আমি ভয় পেতাম, এই জন্য ওদের কাছে যেতাম না। কিন্তু এখন কি আগের মতো সময় আছে নাকি? এখন তো ওরা আমার বন্ধু হয়ে গেছে। আচ্ছা তুমি এখানে বসো, আমি ওদেরকে খাবারগুলো দিয়ে আসি। যা। বাবা তুমি, তোমরা এখানে? মা, আমার মা। ওইসব কথা পরে শুনবি, চল আগে বাড়ি চল। না না বাবা, কেন? আমি ওই বাড়িতে যাব না। তোমাদের এই ধন সম্পদ অর্থ এইসবের থেকে আমার এই গরিব মায়ের ভালোবাসা অনেক বেশি দামি। আমি তোমাদের সাথে যাব না। ওইসব কি কি বলে? দেখেছো বাবা, এই ছোট লোকের বাচ্চারা আমার আদরের ছোট বোনকে কান পড়া দিতে দিতে ওর মগজটাকে ধোলাই করে ফেলেছে। ওর কি দোষ? ও তো ছোট মানুষ, ওকে যা বুঝিয়েছে তাই বুঝেছে, তাই করেছে। আমার তো মনে হচ্ছে সব দোষ এই চাকরের বাচ্চাটার। আমি বুঝতে পেরেছি, আমি ভালো করেই সব বুঝতে পেরেছি। এই মহিলা, এই তোর ছেলে কই? ওই চাকরটা কই? কি ব্যাপার, কথা বলিস না কেন? এই তো আমি। সাহেব, একটু ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলুন। দেখুন, আশপাশে অনেক লোকজন আছে, আর গরিবেরও কিন্তু একটা মান সম্মান আছে। শুনেছিস? ছোট লোকের বাচ্চার কথা শুনেছিস? আমার মান সম্মান সব ধুলোয় মিশে আমাকে বলে ওর মান সম্মানের কথা। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন শাহিন? ওকে বান, ওকে ধরে নিয়ে আয়। খবরদার, ওর গায়ে হাত দেবে না। ওর কোনো দোষ নেই। যদি কোনো দোষ করে থাকি সেটা আমি করেছি। সব দোষ তোমার মানে কি? আমি মুস্কানকে ওর সাথে বের হতে সাহায্য করেছিলাম। রতন রাজি হয়েছিল না প্রথমে। এসব আপনি কি কইতেছেন? আপনার মায়ের আমি ভাগাই নিয়া আমগো বাড়িতে রাখুম? ম্যাডাম, আপনি যা কিছু কইতাছেন বুঝে শুনে কইতাছেন তো? দেখো বাবা, এখানে বোঝাবুঝি ভাবাভাবের কিছুই নেই। আমি জানি যে আমার মেয়েটা যদি তোমার সাথে যায় তাহলে ও ওই পরিবেশটা দেখতে পারবে, কষ্ট দেখতে পারবে, ও শিখতে পারবে জীবনটা কি। আর এখানে এখানে ও কিছু শিখতে পারছে না। দেখো না ও কীভাবে ভাঙচুর করে, ও কীভাবে রাগারাগি করে।
ওর বাবার কাছে যখন যা চায় তখন সেটা পেয়ে যায়। আসল জীবনটা বুঝতে পারছে না। তাই আমি চাই কি জানো, আমি চাই তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার মায়ের কাছ থেকে তোমাদের কাছ থেকে ওই শিক্ষাটা পাক যেটা স্বাভাবিক, কষ্টটা বুঝতে শিখুক। আজকে যদি ওর গরিবের সাথে বিয়ে হয় তখনও কি অ্যাডজাস্ট করতে পারবে? তুমি বলো পারবে না। তাই আমি বলি কি, তুমি ওকে নিয়ে যাও, তোমার মায়ের কাছে নিয়ে যাও, তুমি ওকে শেখাও এই জীবনটা কি, তাতে আমার মেয়ের ভালো হবে। তাছাড়া বাবা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার উপর আমার অগাধ বিশ্বাস, অগাধ ভরসা। আমি জানি আমার মেয়ের ভালো হবে। তুমি নিয়ে যাও বাবা। জি, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো ভাবতেছি অন্যটা, যে এই বাড়ি থেকে আমি ছোট ম্যাডামটা কেমনে উঠাই নিয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে দেব, তোমার কোনো কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে। আমি ওকে রাজি করেছিলাম। হ্যাঁ মা, তুমি এমন চিন্তা ভাবনা করে খুবই ভালো করেছো। গ্রামের পরিবেশের লোকজন এতটা কষ্ট করে জীবনযাপন করে, সেটা আমি নিজ চোখে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। মা শোন, শোন মা, তোর কিচ্ছু বুঝতে হবে না, তোর কোনো কিছু করতে হবে না। তুই আমার মেয়ে, আমার একমাত্র আদরের রাজকন্যা। তোকে আমি জীবনে কোনোদিন এক ফোঁটা কষ্ট করতে দিইনি। তুই এখানে চল মা, আয় আয় আমার সাথে আয় মা। বাবা, আমি তো একবার বলে দিয়েছি আমি ওখানে যেতে পারবো না। এখানকার পরিবেশের সাথে, এখানকার মানুষজনের সাথে মিশে আমি তাদের মায়ে পড়ে গেছি। আমি তো চাইলে এখান থেকে যেতে পারবো না। মুস্কান, তুই কি বলছিস? ভেবে চিন্তে বলছিস তুই? এই, তুমি চুপ করো। বোন, পাগলামি করো না, চলো আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। না, আমি বললাম তো আমি এখান থেকে যেতে পারবো না। মা, মারে মা, কালকে তোর জন্মদিন। এমন কোনো জন্মদিন হয়েছে যেটা তুই আমাদের সাথে পালন করিস নাই, কিংবা আমরা তোর সাথে ছিলাম না? তোর যদি আবার এখানে আসতে ইচ্ছে করে চলে আসবি। আমি বাবা কথা দিচ্ছি, আমি তোকে নিজে নিয়ে আসবো। তার আগে জন্মদিনটা আমরা সবাই একসাথে পালন করি মা। তুমি সত্যি বলছো তো বাবা? জন্মদিন পালনের পর তোমরা আমাকে এখানে রেখে যাবে? দেখো আমার পাগলি মেয়ে কি বলে। আচ্ছা, তোর সাথে আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেছি মা? বল। ঠিক আছে, এবারের জন্মদিনে তোমরা কাউকে দাওয়াত করবে না, আমি সবাইকে দাওয়াত করব। তুই যাকে ইচ্ছা যেখান থেকে যাকে পারিস নিয়ে আসবি, আমাদের কোনো আপত্তি নাই। এখন আয় মা, আয় আয়। দাঁড়াও 1 মিনিট। মা, এখনকার মতো আমি চলে যাচ্ছি ঠিকই, আমি কিন্তু আবার আসবো। তোমরা ভালো থেকো। তুইও ভালো থাকিস মা, অনেক দোয়া করি তোর জন্য। আসছি, ভালো থেকো। মা, তুমি কাদের দাওয়াত করেছো যে কেক কাটার সময় হয়ে গেছে, এখনো তারা আসছে না? পাপা, দাওয়াত করেছি তো, আসবে, একটু ওয়েট করো। ভেবেছিলাম
নিজের ছোট বোনের জন্মদিনে সবাইকে দাওয়াত করব, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দাওয়াত করার আমার খুব ইচ্ছে ছিল। বলো না, ও যে কাকে দাওয়াত করেছে সেটাই আমার মাথায় ঢুকতেছে না। মুস্কান, তুমি আমাকে বলো, তুমি কাদেরকে দাওয়াত করেছো? তুমি কি আদৌ বলেছো ঠিকঠাকভাবে? তারা কি আসবে? ওয়েট করো, মুস্কান যখন দাওয়াত দিয়েছে ঠিকই চলে আসবে। কি রে, ঠিক না? বাবা, ওই যে আমার গেস্ট। মা, এই ছোট লোকের বাচ্চা চাকর তোমার গেস্ট? একটা বাড়ির কাজের লোক ছোট লোকের বাচ্চা লঙ্গি পরে ঘাড়ে গামছা দিয়ে তোর জন্মদিনে একটা ফুল নিয়ে আসে। আরে আমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে যদি আমি দাওয়াত করতাম, কত দামি দামি উপহার পাতি সেটা তুই জানিস? হ্যাঁ, এত সুন্দর একটা আয়োজন করলাম আর তুমি পুরোটাই মাটি করে দিলে। মাটি কেন হবে? আমরা যদি ওকে সাদরে অভ্যর্থনা করি তাহলে তো অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়ে যায়, তাই না? তোমার অসুবিধা হবে না, তুমি যার তার সাথে আনন্দ ভাগ করতে পারো, কিন্তু আমি পারি না, আমরা পারি না। আমাদের একটা মান সম্মান আছে, স্ট্যাটাস আছে। শাইন, তুই দাঁড়িয়ে আছিস কেন? কি দেখছিস আমার দিকে? তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। খবরদার, ওর কাছে কেউ যাবে না। পাপা, তোমরা শুধু ওর হাতে ফুল দেখছো, তাই না? কিন্তু তোমরা জানো না ওই ফুলটা কতটা দামি। তোমরা কেউ জানতেও চাওনি। পাপা, তোমাদের কাছে তো আমি তোমাদের চোখের মণি, তাই না? আর এই মণিকে এই ছেলেটা রাতের অন্ধকারে এই বাড়ি থেকে নিয়ে গিয়েছে। ও চাইলে এই চোখের মণির ক্ষতি করতে পারতো, অনেক বড় সর্বনাশ করতে পারতো, কিন্তু ও তা করেনি। পাপা, ও গরিব হতে পারে, কিন্তু ওর ভিতরে একটা ভালো মন আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সারাটা জীবন আমি একজন সৎ মানুষের সাথে কাটাতে চাই, আর ও হচ্ছে সেই ব্যক্তি। তাই আজকের এই শুভ দিনে আমি অনেক লোককে দাওয়াত করিনি, আমি আমার মনের মানুষকে দাওয়াত করেছি। পাপা জানো, গরিব বাড়ির ওই পান্তা ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ এসব দিয়ে খেলেও না অনেক শান্তি। তাই আমি 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 ভেবেছি আমি রতনের সাথে চলে যাব। না, আমি পারবো না তোমার হাত ধরে তোমার এই বাড়ি থেকে নিয়ে যাইতে। সন্তান যদি বাড়ি থেকে চলে যায়, বাবা মার মনে অনেক কষ্ট হয়। আমি জানি আমার মাও তো আমার রাইখা বাড়িতে একা একা থাকে, আমারও মায়ের জন্য কষ্ট হয়, মারও আমার জন্য কষ্ট হয়। আজকে আমি যদি তোমার এই বাড়ি থেকে নিয়ে যাই, তোমার বাবা মা অনেক কষ্ট পাইব। আমি চাই না। আমি শুধু তোমার এই বাড়ি থেকে নিয়ে গেছিলাম তোমার মায়ের কথায়, আর এখন আমি তোমার কথা এই বাড়ি থেকে তোমার নিয়ে যাবো না। আমি এটা করতে পারব না। দেখো, আমি দিন আন না দিন খাই, আমি গরিব হইতে পারি, কিন্তু মা আমারে সেই আদর্শেই বড় করছে। আমি কারোর মনে কষ্ট দিতে পারবো না, আর কষ্ট দিয়ে তোমার এই বাড়ি থেকে নিয়ে যাবো সেটা কখনোই সম্ভব না। কেউ যদি আমারে ভালোবাসা আদর করে তোমার আমার হাতে তুইলা দেয়, তাহলে আমি তোমার এই বাড়িতে নিয়ে যেতে পারবো, নাইলে কখনোই সম্ভব না। শুনেছো বাবা, শুনেছো এই গরিব ছোট লোকের কথা? ও তো একজন মানুষ, তাই না? দেখেছো, ওর ভিতরে একটা মন আছে। আমি আর কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না, শুনতেও চাই না। তোমার এই সম্পদের অহংকারে আমি বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে, তোমার আর বিরক্ত হওয়ার দরকার নেই। আর এই বাড়িতে ধনী গরিবের ভেদাভেদ আমরা ভুলে যাই। রতন আগেও আমাদের বাড়িতে ছিল, এখনও আমাদের বাড়িতে থাকবে। তবে পার্থক্য শুধু এটাই, আগে ছিল চাকর হয়ে, এখন মেয়ে জামাই হয়ে থাকবে। কি বাবা রতন, তোমার কোনো আপত্তি আছে? আপত্তি নেই মানে? অবশ্যই
অবশ্যই আপত্তি আছে, ওর আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। আচ্ছা বাবা দেখো, ঘর জামাই থাকাটা তো ভালো দেখা যায় না, তাই না? সমাজ খারাপ বলবে। বাবা রে বাবা, আমার এই ছোট্ট আদরের মেয়েটা কিভাবে এত বড় হয়ে গেল? তুই কি আসলেই আমার আদরের রাজকন্যা? এখন থেকে শুধু আদরের রাজকন্যা না, রাজপুত্রও আছে। ও আসো আসো আসো, তুমি এদিকে আসো। আরে চলো চল। Happy birthday to you. Happy birthday to you. ধরো মা। Happy birthday dear Raj